April, not April, এটা কি হবে April, 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 এটা বলে মে, not May, May। সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। নতুন আরেকটা টপিকস নিয়ে আসছি, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি এবং ভুল শিখে আসছি ছোটবেলা থেকে। যেই ভুলটা যারা আমরা শিখেছে তারাও জানা না, ভুল শিখে এসেছে, যার কারণে আমরা ভুলটাই চলতেছি, ভুলের মধ্যে আছি। এই ভুল থেকে ইনশাল্লাহ আজকের পর থেকে আর কারো ভুল হবে না, আমরা আজকের পর থেকে ভুলটা সংশোধন হয়ে যাবে। এই জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকসটা, অর্থাৎ কিভাবে আমি কারেক্ট ভাবে আমার এই 7 উচ্চারণগুলি করব, এটা আমাদের ছোটবেলা থেকে যদি শিখে নিতে পারি, বা আমরা যদি যারা বড় হয়ে এখনো ভুল করতেছি সংশোধন করে নিতে পারি, তারা কোথাও লজ্জা পেতে হবে না। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট আরো চমৎকার, প্রয়োজনীয় এবং খুব অত্যাবশ্যক প্রয়োজনীয় আপনার কিছু ইংলিশ নিয়ে আসবো আমি। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার এই চ্যানেলে সবাইকে সুস্বাগত। ওকে, শুরু করি তাহলে। স্যাটারডে আমরা বলি কি স্যাটারডে, এটা হচ্ছে গিয়ে নট স্যাটারডে, হচ্ছে স্যাটারডে, 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 স্যাটারডে। কারেক্ট প্রনাউন্সিয়েশন আমরা করবো এখন থেকে, যাতে করে ইনশাআল্লাহ আমাদের ভুল না। আর এটা সানডে, ঠিক আছে, সানডে। এটা মানডে। যেগুলি সাধারণত ভুল হয় বেশি, আমি অলরেডি 3টা মার্ক করছি। এটা হচ্ছে কি আমরা বলি টুইসডে, হ্যাঁ টুইসডে, না এটা হচ্ছে কি টিউসডে। কি হবে এটা? টিউসডে, টিউসডে, এটা উচ্চারণ কি হবে? টিউসডে। এরপরে এটাকে আমরা বলি ওয়েডনেসডে। অনেক লোকেরা এটাকে ভুল করে বলে ওয়েডনেসডে, নট এটা ওয়েডনেসডে, এটা হবে ওয়েডনেসডে। কি হবে এটা? ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। এই উচ্চারণটা অনেকেই ভুল করে থাকে, এটা কি হবে? ওয়েডনেসডে। আর এটা হচ্ছে, এটা আমরা সাধারণত, ঠিক আছে, থার্সডে, থার্সডে। আর এটা ফ্রাইডে, হ্যাঁ। তো এই আমরা তো সবাই জানি স্যাটারডে কি অর্থ, শনিবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ঠিক আছে। কিন্তু উচ্চারণগুলি তো আমাদের সঠিকভাবে জানা দরকার। তো আজকের পর থেকে আশা করি ভুল হবে না। এটা হচ্ছে স্যাটারডে, স্যাটারডে, হ্যাঁ, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এন্ড এটা জানুয়ারি। ওকে, ফেব্রুয়ারি আমরা বলি, এটা ফেব্রুয়ারি না, আচ্ছা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। এটাকে আমরা বলি মার্চ, নট এটা মার্চ, এটা হচ্ছে মার্চ। কি হবে? মার্চ, মার্চ, হ্যাঁ, শুধু মার্চ। এটা কি হবে? মার্চ। এপ্রিল, এটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, এটাকে আমরা বলি এপ্রিল, নট এপ্রিল, হচ্ছে এপ্রিল, এপ্রিল। আশা করি আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কারো ভুল হবে না। এটা হচ্ছে এপ্রিল। এটাকে আমরা বলি মে, নট মে, হচ্ছে মে, হচ্ছে কি মে, মে। এটা জুন, ঠিক আছে, এগুলি ভুল নাই। জুলাই, এটাও ঠিক আছে। এটাকে বলি আমরা আগস্ট, নট আগস্ট। এইটা হচ্ছে কি অগাস্ট, এটা কি হবে? অগাস্ট। এই উচ্চারণটা আমরা বেশি ভুল করি, অগাস্ট। এটা সেপ্টেম্বর, এটাকে আমরা একটু স্মার্টলি বলতে পারি সেপ্টেম্বর, সেপ্টেম্বর, হ্যাঁ, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। এটাকে আমরা বলি অক্টোবর, নট অক্টোবর, অক্টোবর, অক্টোবর। অক্টোবর, অক্টোবর, অক্টোবর। আচ্ছা, এটা নভেম্বর, এটাকে আমরা আরো স্মার্টলি বলতে নভেম্বর, নভেম্বর, হ্যাঁ, নভেম্বর। এটা ডিসেম্বর, ঠিক ভাবে
ডিসেম্বর ডিসেম্বর। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যেগুলি সবচেয়ে বেশি আমাদের একটু সমস্যা হয় সেইগুলি আমরা একটু ফাইন্ড আউট করলাম। সেটা হচ্ছে কি, সেগুলি হচ্ছে গিয়ে এটাকে আমরা বলি মার্চ, এটাকে আমরা বলবো এখন থেকে মার্চ, মার্চ। এটাকে আমরা বলতাম এপ্রিল, নট এপ্রিল, হচ্ছে এপ্রিল, হ্যাঁ এপ্রিল। আর এটাকে বলতাম মে, নট মে, হচ্ছে মে। এটা কি হবে? মে। জুন, ঠিক আছে, জুলাই, ঠিক আছে। আর এটাকে আমরা বলতাম আগস্ট, সাধারণত এই ভুলটা অনেকেই করে, আগস্ট। এটাকে আমরা বলবো অগাস্ট। কি বলবো? অগাস্ট। আর এগুলোকে স্মার্টলি আমরা উচ্চারণ করতে পারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরকম ভাবে আমরা স্মার্টলি উচ্চারণগুলি করলে আমাদের সন্তোষ ভালো লাগবে এবং স্ট্যান্ডার্ড হবে, এবং যে কোনো জায়গায় আমরা এগুলি সহজেই ইউজ করে অনেক স্মার্ট, নিজেকে স্মার্টনেস প্রচার করতে পারি, প্রকাশ করতে পারে। তো ইনশাল্লাহ আশা করি সবাই এতে অবশ্যই কমেন্টে জানাবো যে কিরকম হয়েছে বা কিরকম লাগতেছে বা কিরকম ভালো লাগছে কিনা। যদি ভালো খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সটে আরো অনেক কোনো চমৎকার টপিকস নিয়ে আসবো।